আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ যেসব পোস্ট ফেসবুকে করেছে সেগুলোকে নিয়ে অনেক ধরনের আলোচনা শুরু হয়ে গেছে। আসলে তারা 31শে ডিসেম্বর নামে যে ঘোষণা দিয়েছে যে 31শে ডিসেম্বর আওয়ামী লীগের কবর রচনা হবে, মুজিববাদের কবর দেওয়া হবে, এই ধরনের একটা পোস্ট হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, তারপর আরো যারা সার্জিস আলম অনেকেই এই ধরনের পোস্ট করতেছে এবং বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছে তারা ফেসবুকে ব্যাপকভাবে প্রচার করতেছে। তো অনেকে আশঙ্কা করতেছে তারা কি সেই দিন একটি রাজনৈতিক দল ঘোষণা করবে নাকি। এই ক্ষেত্রে অনেকে আবার তাদের প্রতিপক্ষ যারা রয়েছে তাদেরকে যারা জিজ্ঞাসা করে তারা আবার বলতেছে যে বিপ্লব কারো একার না, এই বিপ্লব সবার, এই বিপ্লবকে পুঁজি করে রাজনৈতিক দল গঠন করা ঠিক হবে না, এই ধরনের মতামত দিচ্ছে। আসলে আমরা আজকে তাদের ফেসবুকের স্ট্যাটাস এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে তাদের পোস্ট অ্যানালাইজ করে জানবো আসলে 31শে ডিসেম্বর কি হবে এবং কি করতে চাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। 31শে ডিসেম্বর সশরীরে যারা দেখবেন বিভিন্ন মিডিয়ায় 31শে ডিসেম্বরে তো দেখতেই পাবো, তার আগে আমরা তাদের পোস্টগুলো অ্যানালাইজ করি এবং পত্রপত্রিকাগুলো অ্যানালাইজ করি। চলুন আজকে আসিফ মাহমুদের ফেসবুক পেজটা আমি দেখতেছি, আপনাদের তার পেজের যে পোস্ট আমি একটু মার্ক করে দিই। হ্যাঁ, মার্ক করে দিয়েছি। সে বলতেছে যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে 31শে ডিসেম্বর ঘোষণাপত্রের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুজিববাদের কবর রচিত হবে চিরতরে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের মুক্তির সনদ, সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ভিত্তিতে নতুন বাংলাদেশ, সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ তারা গড়বে। এই প্রত্যয়ে 36শে জুলাইয়ের পূর্ণতা পাক 31শে ডিসেম্বর। এটা আসিফ মাহমুদের পোস্ট, ফেসবুক পোস্ট। আমরা হাসনাত আবদুল্লাহর যে ফেসবুক পোস্ট সেটার দিকে সেটা দেখি কি বলতেছে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছে যে আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দিতে হবে। আওয়ামী লীগের রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে। ভারতীয় আধিপত্যবাদ অবসান ঘটাইতে হবে। স্বাধীন সার্বভৌমত্ব এবং আত্মনির্ভর মর্যাদার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। বাংলাদেশে একটি সাম্য ও ইনসাফের সমাজ গড়তে হবে। তিনি 3টা কোট করেছেন, এখানে 3টা কোটে আমি পড়ে শোনাইলাম আপনাদেরকে। তো দুইজনের পোস্ট এবং সরকারের পক্ষ থেকে আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম কি বলেছেন সেই বিষয়টা একটু অ্যানালাইজ করি। আমরা এখানে বাংলাদেশ প্রতিদিনে শফিউল আলমের ইন্টারভিউ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম বলেছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। প্রেস সচিব প্রধান উপদেষ্টা আরো একটু ক্লিয়ার করে বলছেন, এখানে দেখি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হবে, তবে এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিউল আলম। তো এখানে তো স্পষ্টই হলো যে সরকারের সাথে এবং বৈষম্য বিরোধী ছাত্র আসোসিয়েশনটা দিয়েছে 31শে ডিসেম্বরে শহীদ মিনারে, এইটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই, এটা স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তো এইখানে আমরা দুইজনের পোস্ট থেকে যেটা বুঝতে পারলাম যে সেই দিন কোনো রাজনৈতিক দল ঘোষণা করা হবে না, বরঞ্চ জুলাই বিপ্লবের যেই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে সেটাকে চিরস্মরণীয় করতে নির্দিষ্ট কিছু দফা দাবি দেওয়া তারা ঘোষণা করবে, যেটাকে 1971 সালের মহান স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেখানে যে মূল নীতিগুলো ছিল সেগুলো সে সময় যারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিল সেগুলো জাতির কাছে স্পষ্ট করেছে। ঠিক একই কায়দায় 31শে ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি তারা লিখিত আকারে প্রকাশ করবে, যেটা প্রজন্ম থেকে প্রজন্ম কি থাকবে, রেওয়াজ থাকবে এবং জানবে। সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য 31শে ডিসেম্বরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে একটা লিখিত ঘোষণাপত্র হিসাবে তারা জাতির কাছে উপস্থাপন করতে চায় এবং সরকারকেও সেই দিকে পরামর্শ দিবে তাদের ঘোষণাপত্রের উপরে যেন সরকারও পরিচালিত হয়। তো তাদের দাবিগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে এবং দেশ ও জাতির এবং 24-এর যেই গণ অভ্যুত্থান সেটাকে সমুন্নত রাখার জন্য অবশ্যই আমাদের সকলের এই
কর্মসূচিকে সমর্থন দেওয়া উচিত বলে মনে করি। কারণ সেখান থেকে হয়তো জাতীয় সরকার হোক অথবা বিপ্লবী সরকার হোক, দুইটার একটা সূচনা হতে যাচ্ছে। আমি যতটুকু বুঝতে পেরেছি, হয় জাতীয় সরকার হবে, মানে সেই আন্দোলনের নেতৃবৃন্দ যারা রয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ, তারা হয় জাতীয় সরকারের দিকে ধাবিত করার জন্য সরকারকে চাপ সৃষ্টি করবে, অথবা বিপ্লবী সরকার গঠন করার জন্য তারা পরামর্শ দেবে। এইটাই হতে পারে, সেই দিন কোনো রাজনৈতিক দল ঘোষণা হবে না। সো আমরা ওয়েট করি, এবং তাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কেউ বিভ্রান্তমূলক প্রচার না করি, বরঞ্চ দেশ ও জাতির লক্ষ্যে তারা যে দফাগুলো, যে ইঙ্গিতগুলো দিয়েছে, সত্যি খুবই এই 24-এর বিপ্লবকে সমুন্নত রাখার মতোই সেই দফাগুলো।